নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাসনামলে একবার একটা চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। যিনি চুরি করেছে তিনি একজন নারী, তাও আবার কুরাইশ বংশের নারী, বংশগত মর্যাদা অনেক বেশি। আল্লাহর বিধান, চুরি করলে হাত কেটে দাও, পৃথিবীর কেউ এই আইনকে রদ করতে পারবে না। পারবে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, এমন একজন নারী চুরি করছে যার হাত কাটলে তার ইজ্জত থাকবে না, বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। কোন মতে বিচারটাকে মওকুফ করার সুযোগ আছে কিনা দেখো, রাসূলের কাছে সুপারিশ করে বিচারটাকে হালকা করা যায় কিনা। সুপারিশ করার জন্য কে যাবে? আলী তুমি যাও বলে অসম্ভব, ওমর তুমি যাও বলে এটা আমার দ্বারা সম্ভব না। সুপারিশ করতে কে যাবে? ওসমান তুমি যাও। ওসমান বলে এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি যতটুকু বুঝি পৃথিবী উল্টে গেল, রাসূল এই বিচারকে নরমাল করতে পারবে না, এটা হবে না, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর রাসূল প্রতিষ্ঠিত করবে, কেউ ঠেকাতে পারবে না। সাহাবায়ে কেরাম আবার পরামর্শ করল, তার পালক নাতি ওসামা বিন যায়েদকে পাঠায় দিল, যাও তুমি গিয়ে রাসূলের কাছে সুপারিশ করো। ওসামা বিন যায়েদ দেখতে অনেক সুন্দর, চেহারার ভিতরে একটা লাবণ্যতা ছিল। যেই চেহারায় রাসূলের হাত স্পর্শ হয় ওই চেহারা তো অনেক সুন্দর হয়। ওসামা বিন যায়েদকে পামপট্টি মাইরা পাঠায় দিছে রাসূলের দরবারে। রাহমাতুল লিল আলামিন মসজিদের বারান্দায় হেলান দিয়ে বসা ছিল। ওসামা বিন যায়েদ রাসূলের সামনে দাঁড়ায়া প্রথম সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। আপনার কদমে আমার মা বাবা উৎসর্গ হোক, আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ হোক। আপনার কাছে একটা মামলার সুপারিশের জন্য আসছি, বিচারটা যেন নরমাল করা হয়। রাসূল বলল, কি বিচার? বলল, কুরাইশ বংশের একজন নারী চুরি করছে, হাত না কাইটা যদি একটা আঙ্গুল কাইটা দেন তাও তো ইজ্জতটা বাঁচে। বলার সাথে সাথে রাসূলুল্লাহর সুন্দর চেহারাটা কালা হয়ে গেছে। আল্লাহর হাবিব হেলান দিয়া বসা ছিল, ওখান থেকে মাজা শক্ত করে টাইট হয়ে বসছে, আর স্পষ্ট জানায়া দিছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ফাতিমাতু বিনতি মুহাম্মদ, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বললেন না? তাহলে বুঝেন, এই দেশের ভিতরে যদি আল্লাহর একটা আইন পার্লামেন্টে পাশ হয়, এই দেশের ভিতরে কেউ মদের বোতল নিয়ে দৌড়াইতে পারবে না। এতটুকুন বুঝলেই হবে, চেষ্টা করতে হবে যে আল্লাহর বিধান যেন সমাজে প্রতিষ্ঠিত হয়। ইনশাআল্লাহ বলেন, প্রতিষ্ঠিত হোক চাই না হোক, আপনার কাজ চেষ্টা করা, আল্লাহ আপনার চেষ্টা দেখবে। তাফসিরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হবে, ইন দি মিন টাইমে তার বাবা তাকে উলঙ্গ করার জন্য তার সামনে দাঁড়ায় গেছে, কারণ বাপ ক্ষমতার লোভে নমরুদের চামচামি করত। আজর ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরে যখন টান মারছে, পৃথিবীর একজন নবীকে উলঙ্গ করা হয়েছিল, সেই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম রব্বুল আলামিন যেই নবীকে প্রথম জান্নাতি পোশাক পরাবে, ওই নবীর নাম হলো ইব্রাহিম। জান্নাতের পোশাক প্রথম তাকে পরিধান করা হবে, যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে তাওহীদের আওয়াজ বুলন্দিত করার জন্য তোমার শরীর থেকে বস্ত্রকে আলাদা করা হয়েছে। আজ কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে প্রথম তোমাকে বস্ত্র পরিধান করে ধন্য করা হবে।
ইব্রাহিম নবীর সামনে যখন তার বাবা দাঁড়ায় গেল, ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, সন্তান বিপদে পড়লে বাবা এত সহযোগিতার জন্য হাত বাড়ায় দেয়, আর এখন দেখি বাবা আমারে বিপদে ফালানোর জন্য নমরুদের সাথে সহযোগিতা করে। ইন দি মিন টাইমে জিবরাইল আইসা বলতে আছে, ওগো আল্লাহর খলিল, আমার তো 600 ডানা আছে, শক্তি অনেক বেশি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে আমি যেতে পারি। আপনি যদি আমার সহযোগিতা নেন, সাহায্য নেন, তাহলে আমি নমরুদের অগ্নিকুণ্ডকে সাগরে নিক্ষিপ্ত করব। ইব্রাহিম নবী স্পষ্ট সাফ জানিয়ে দিল, তোমার কোনো সহযোগিতা লাগবে না। আল্লাহু আকবার। যাও, তুমি চলে যাও, তোমার কোনো সহযোগিতা লাগবে না। জিবরাইল আমিন বলল, কার সহযোগিতা লাগবে, তার কাছে চান। ইব্রাহিম নবী সেই দিন যেই জবাব দিছে, এটার থেকে শিক্ষণীয় আছে। পৃথিবীর ভিতরে গরু ছাগল বিক্রি হয়, মুমিন কোনোদিন টাকায় বিক্রি হয় না। ইব্রাহিম নবীর সামনে যখন জিবরাইল বলল, যার কাছে সহযোগিতা লাগবে তার কাছে চান, ইব্রাহিম নবী উত্তর দিল, আমি কেন চাবো, তিনি কি আমারে দেখে না? আল্লাহু আকবার বলেন। আমি কেন চাবো, তিনি কি আমারে দেখে না? বলেন, আল্লাহ দেখে কি দেখে না? সে দেখতেছে। অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হইল, আল্লাহ মাধ্যম ছাড়া তাকে হেফাজত করেছে, ফেরেশতাও নিযুক্ত করে না, ডাইরেক্ট অর্ডার করেছে আগুন দিয়ে। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ পাক অর্ডার করলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। কেউ যদি রবের জন্য হয়, রব তার জন্য যথেষ্ট হয়। ওই সময় একটা পাখি, আর এক বর্ণনা আসছে ব্যাঙ, রুহুল মানিতে আসছে একটা ব্যাঙ, ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডের ভিতরে বারবার প্রস্রাব করে। ফেরেশতা প্রশ্ন করলো, হে ব্যাঙ, তোমার এই ছোট্ট প্রস্রাবের পানির দ্বারা ইব্রাহিম নবীর আগুনের কিছুই হবে না। ব্যাঙের প্রস্রাব তো অনেক বেশি, তাই তো? কমপক্ষে 1 জগ হইবে না? আরো কম হইবে, 1 গ্লাস, এর চেয়েও কম। ব্যাঙ যেই জবাবটা দিল, এটার থেকে শিক্ষা গ্রহণ করেন। ব্যাঙ জবাব দিল, আমি জানি আমার এই প্রস্রাবের দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিভবে না, কিন্তু আল্লাহ দেখুক আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, আমি আল্লাহর নবীর পক্ষে আছি। এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক চাই না হোক, এটা আল্লাহর ব্যাপার। আপনার আমার দায়িত্ব, যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। বাস, ক্লিয়ার কথা। যেই নেতা নামাজ পড়ে, হালাল খায়, দিন মানে কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে, আমি একজন ক্ষুদ্র মুসলমান হিসাবে তার পাশে থাকতে চাই। এটা আল্লাহ দেখুক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব, তার রাসূল হলেন রহমত। আল্লাহর নবীর পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা আদর্শ মানুষের সামনে দিবালকের ন্যায় পরিষ্কার। রাসূল তো সবার জন্য রহমত। আজকেই দেখলাম হাদিসের কিতাবে, আহা, রাসূলুল্লাহ বিধর্মীদের জন্য রহমত। ইহুদির সন্তান অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী চলে গেল সেই ইহুদির বাড়িতে, প্রতিবেশী, যদিও বিধর্মী, যদিও নবীর দুশমন, তার বাড়িতে গেল, গিয়া দেখলো ইহুদির সন্তানটা 14 বছর বয়স, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। রাসূলুল্লাহ তার মাথার শিয়রে বসে মাথায় হাত বুলায়া দিতেছে, আর বলতে আছে, জীবনের শেষ প্রান্তে এসে পড়েছ রে বাবা, একটা বারের জন্য যদি কালেমাটা পড়ো, দুনিয়ার কষ্ট হালকা হবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে।
রসুলের কথার ভিতরে এত মায়া, এত মধু, এত আকর্ষণ। যখন মাথায় হাত বুলায় দিল বাচ্চা সন্তানটা, কিশোর সন্তান, তখন তিনি তৃপ্তির ঢেকুর গেলে জিহ্বা লড়ায় পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী ইহুদির জন্য রহমত, আল্লাহর নবী বাচ্চাদের জন্য রহমত, মুরব্বিদের জন্য রহমত। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, রাসূল বলেন সে আমার উম্মত হতে পারে না।